নমস্কার, আপনারা দেখছেন ঘটি বাঙালির গপ্প আর আপনাদের সঙ্গে আমি সায়ন্তন। আপনারা জানেন যে আমরা যে সিরিজটা বানাচ্ছি এক কাপ আড্ডা, আজ তার অন্তিম পর্ব। আর আজকে আমরা চলেছি কর্ণগড়ে। চলুন আমাদের সাথে দেখি কর্ণগড়ের কোন চায়ের দোকানে আজকে আমরা ঢু মারি, আড্ডাটাও জমাই বটে। কর্ণগড় ইতিহাসের শহর, জানেন তো। অরবিন্দ ঘোষ থেকে শুরু করে শিবচন্দ্রদেব, অবনীন্দ্রনাথ ঠাকুর সবারই পায়ের ধুলো পড়েছে এই কর্ণগড়ে। আর এই সামনে যে রাস্তাটা আমরা উঠবো সেটাও নাম অনুকরণে তৈরি হয়েছে অরবিন্দ ঘোষের। আর এই হচ্ছে অরবিন্দ ঘোষের পৈতৃক বাড়ি। আর এই সামনের যে রাস্তাটি সেটি হচ্ছে অরবিন্দ রোড। আর এই রাস্তা ধরেই আমরা যাব সেই চায়ের দোকান। দাদা, হাবুর চায়ের দোকানটা কোথায়? সামনে। থ্যাংক ইউ। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today অবশেষে আমরা এসে পৌঁছেছি কর্ণগড়ের একটি অন্যতম চায়ের দোকান টিকারাম টি স্টলে। আর এখানে রয়েছে আবু কাকা। কেমন আছেন আবু কাকা? সুন্দর। আর কেমন চলছে পুজো? কেমন কাট? দারুণ পুজো, দারুণ হাসি মুখে আনন্দ কেটেছে। আর আমি তো মানে অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত এই দোকানের নাম শুনি, তো কি মনে হয় এই দোকানের নাম এত কেন প্রচলিত? প্রচন্ড কারণ হচ্ছে এটা আমার বাবার আমল থেকেই হয়ে আসছে। বাবা প্রায় 1950 সাল থেকে, 50 না হোক 50-60 সাল থেকে দোকানটাকে আমি শুনেছি রানিং করেছে বাবা নিজের হাতে তৈরি। তারপরে আস্তে আস্তে এই এত বছর থেকে বাবা চালানোর পর তারপরে এরপর আমি হ্যান্ডেলটা ধরার পর আস্তে আস্তে জায়গাটাকে আমি আরো আপডেট করে দোকানটা নিয়ে এসেছি। আর সেই জন্য এত নাম করা, বাবার নামটা বিশেষ করে রেখে এগিয়ে যাবো আমার কাজ। আচ্ছা, মানে দাদুর নাম ছিল টিকারাম। আচ্ছা 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 আচ্ছা। সেই সময় যে একটা চায়ের দোকানের যে আড্ডা চলতো আর এখন এই জেনারেশনের যে আড্ডা চলছে, আপনি তো প্রায় দুটো ধরনের জেনারেশনই আড্ডা মানে সাক্ষী রয়েছে। সেই কি মনে হয়, মানে কি ধরনের জেনারেশন গ্যাপ বা কি ধরনের আড্ডার পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? আড্ডার পরিবর্তন তো প্রচুরই হয়েছে। আগেকার আড্ডা ছিল বয়স্ক জ্যেষ্ঠদের একটা আনন্দ, একটা আলাদা মেজাজে ছিল। এখনকার নিউ জেনারেশনের ছেলেরা তো সবাই বুঝতে পারছেন, মেয়ের ছেলেরা একটু আলাদা টাইপের আড্ডা, ওদের বিড়ি সিগারেটের উপর ছাড়ের উপরই বেশি আড্ডা। ওইটাই, আর আলাদা কিছু নেই, জেনারেশন ভাই ডিপেন্ড করেই চলছে এখন। কিন্তু আমি দেখেছি আর খবরও পেয়েছি যেটা হচ্ছে আপনার দোকানে বিভিন্ন জেনারেশনের মানুষজন আছে, বয়স্ক থেকে শুরু করে আর মাধ্যমিক পাস করা স্টুডেন্ট পর্যন্ত, মানে সবাই প্রায় আসে। হ্যাঁ, বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারা সব রকমের ছেলের মেয়েরা আছে দোকানে। বিশেষ করে সকালের দিকে যত বয়স্ক রেস্টুরা আছেন বসে আড্ডা মেরে চা খেয়ে মর্নিং ওয়াক করতে করতে এসে চা খাওয়া, একটা আড্ডা টাইম পাস করা সকালটা। তারপরে বিকেল থেকে বিশেষ করে আমাদের চ্যাংড়াদেরই আড্ডা বেশি থাকে। বাচ্চা ছেলে মানে উঠতি বয়সে 18 বছর উপরে সব ছেলেগুলো এসে আড্ডা বাড্ডা মানে চা পাওয়া যাতে পছন্দ ছেলের উপর ডিপেন্ড করে মারা চা। আচ্ছা, তো আপনি বললেন যে মর্নিং ওয়াকের আড্ডাটাও আপনাদের এখানে হয়, তাহলে সকালবেলা কটার সময় আপনারা দোকান খোলেন, কটা পর্যন্ত খোলা থাকে? সকালে আমরা 6টার সময় খুলি, নেট 6টা সকাল খুলি, বেলা 1টা অবধি খোলা থাকে। বিকেলে 4:30 থেকে রাত 10টা অবধি দোকান ওপেন থাকে। আর দোকানে কি কি খাবার পাওয়া যায়? দোকানে নর্মালি তো বাবার হাতে যেটা করা, সেটা চা আছেই। সেক্ষেত্রে আমি অ্যাড করেছি কফি, এদিকে ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট, এইসব আরো নানা রকম ডিমের উপর ডিপেন্ড করে যে তৈরি হয় সেই জিনিসগুলো আমরা বানাই। আর গরমকালে স্পেশাল ওই কোল্ড ড্রিঙ্কস বা ওই টাইপের? গরমকালে কোল্ড ড্রিঙ্কস আছে, লস্যি আছে, কোল্ড কফি আছে, গরমকালের জন্য স্পেশাল এটা হয়।
কোল্ড কফি, আচ্ছা, বাহ বাহ বাহ। আর এই যে দোকানগুলো চালাচ্ছেন, সেখানে আমি শুনেছি আমফানে আপনার দোকানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তো সেখান থেকে কিভাবে ওভারকাম করেছেন? আমফানের সময় বিশাল ক্ষতি হয়েছিল, দোকানটা একদম গাছটা উপরে দিয়েছিল, এখন গাছটা পড়ে যাওয়ার কারণে বড় একটা 300 বছর পুরনো একটা গাছ ছিল বরগাছ পাশেই, সেটা পড়ে যাওয়ার কারণে শেকড় থেকে আমাদের গাছটাকে একদম উপরে তুলে দিয়েছিল। তারপরে সরকার থেকে কিছু সাহায্যও পেয়েছি আমরা, হ্যাঁ, পেয়ে সেই দোকানটাকে আস্তে আস্তে নিজের এদের গড়ে তুলেছি আরো ভালো করে। থ্যাংক ইউ হাবু কাকা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার দোকান আরো এগিয়ে চলুক, খুব সুন্দরভাবে প্রসারিত হোক হাবু কাকার দোকান, আর কোন্নগরের প্রত্যেকটা বাসিন্দার কাছে হাবু কাকা জীবিত থাকুক এই দোকানের মাধ্যমে। ধন্যবাদ। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows.